গত এক সপ্তাহ ধরে খুবই ভারী বৃষ্টি হচ্ছিল, সেই সাথে আমাদেরও খুবই টেনশন হচ্ছিল, কারণ আমার শ্বশুর বাড়িটা তো একদমই পাহাড়ের ঢালুতে। আর আমার শ্বশুরও কাজে সারা দিন বাড়ির বাইরে থাকে, আর ঘরে কোনো ছেলে মানুষই নাই, তাই আমাদের অবশ্যই গিয়ে দেখা উচিত। আমার মেয়েকে এখানে পলিথিন পরাইছি। পলিথিন পরানোর কারণ হয়েছে ওর জন্য রেইনকোট আসলে খুঁজে পাই নাই, অনেক খোঁজাখুঁজি করছি। এটা হয়েছে আমার শ্বশুর বাড়িতে যাওয়ার রাস্তা। এই রাস্তায় কিন্তু বর্ষাকালে অনেক পানি হয়। বাড়ির সামনে কি সুন্দর শাক হয়ে আছে, তাড়াতাড়ি কয়েকটা শাকও তুলে নিলাম। আমরা গেলে আমার শাশুড়ি খুবই খুশি হয়, তাড়াতাড়ি বললো ফ্রিজে চিংড়ি মাছ আছে, শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দিবে। শাক এখানে অল্প কয়টা পাইলাম, তো ভাবছি একটু বিলের দিকে গিয়ে আরো কয়েকটা শাক নিয়ে আসবো। তারপর আমি শাক কুড়াতে গিয়ে এখানে কয়েকটা কচুর লতিও পেয়ে গেলাম। শাকও তুলে নিছি আর কচুর লতিগুলাও নিয়ে নিছি। এগুলো মাছের সাথে দিয়ে দিব, মাছ রান্না করব। আর সাথে শাকগুলো তো শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই যে আমি ঝিরির পাড়ে দাঁড়াই আছি না, এখানে একদমই অল্প পানি ছিল, নিচে অনেকগুলো ধান ছিল, ধানগুলো সব পানিতে নিয়ে গেছে। ওই বাড়িতে গেলে আমার শাশুড়িতে খুশি হয়, সেই সাথে হচ্ছে আমারও আরাম হয়, কারণ আমাকে রান্না করতে দেয় না, উনিই রান্না করে। দেখেন ওনার রান্না তরকারির কালার যদি এরকম লাল লাল না হয়, তাহলে কেন জানি আমার শাশুড়ি পছন্দই করে না। আল্লাহর রহমতে বাড়ির সবাই তো ভালোই ছিল, আর সেই সাথে আমরা এখন রান্না বান্না শেষ হয়ে গেছে, আমি খেতে বসছি। কাকে ভালোবাসবো কাকে ভালোবাসবো না, এটা একান্তই আমার ব্যক্তিগত। আর হচ্ছে আমার স্বামী সন্তান আমার জীবনের সবচেয়ে বড় একটা অংশ, তাদেরকে যারা ভালোবাসবে আমিও তাদের ভালোবাসবো। আমার স্বামী সন্তানকে নিয়ে যদি কেউ ছোট করে কথা বলে, তাকে আমি আমার জীবনে চাই না। না, আমার জীবনে এমন কোনো মানুষের কোনোই প্রয়োজন নাই। আমার স্বামী সন্তানই আমার জন্য অনেক বেশি কিছু।